বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে টমেটোর ভর্তা করব। একটু অন্যরকম করে করব, যাই হোক সেই জন্য এখানে আমি 400 গ্রাম ফ্রেশ টমেটোটা নিয়ে নিয়েছি। এটাকে 4 ফালা করে নেব। চার চার ফালা করে নিলে হবে কি, খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। যাই হোক, এই যে এইভাবে করে একটা টমেটোকে 4 ভাগ করে নেবেন। এটা আমি করতেছি তাড়াতাড়ি করার জন্য। 2 ফালা করে নিলে একটু সময় বেশি লাগে, আস্ত করলে আরও বেশি সময় লাগে, আর এরকম করলে আর একটু সময়টা কম লাগে। সময়টা কম লাগার জন্যই এইভাবে আমি এটা ভেজে নেব। টমেটোগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আঁচটা মানে মিডিয়াম থাকবে, আর একদম নরম করে যে ভেজে নেবে। এখন আমি একটু ঠান্ডা করে সিনটাকে ফেলে তারপর দেখাবো কি করব। ভর্তা করতে চলে আসলাম। এখানে 5-6-7টা কাঁচামরিচ মানে শুকনো মরিচ দিয়েছি, আর পাতলা পাতলা করে এগুলো কেটে নিয়েছি শুকনো মরিচগুলো। আমি আজকে যেইভাবে ভর্তাটা করতেছি, এই ভর্তাটা কিন্তু আপনি সকালে করলে রাত পর্যন্ত খেতে পারবেন। আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মানে যে এইভাবে চটকে যেটা করি সেটা কিন্তু থাকে না, ওইভাবে করতে পারেন। ওইটাও আমার মানে চ্যানেলে আছে, আর এটা একটু নতুন করে অন্যরকম করে করতেছি। ঝালটা যে যেমন খাবেন তেমন দিবেন। এখানে 1 টেবিল চামচ যে রসুন দিচ্ছি, এগুলো আমি থেতলিয়ে নিয়েছি। আর এখানে 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তার আগে কিন্তু পছন্দ অনুসারে সরিষার তেল দিয়ে দিয়েছি। যতটুকু তেলটা খাবেন অতটুকুই দিয়ে নেবেন। পেঁয়াজ রসুন এগুলো একদম ভাজা ভাজা করব না, যেমন হবে হালকা ঘ্রাণটা বের হলে পরেই আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটোগুলো। টমেটোটা কালো দেখা যাচ্ছে, এটা ভালো করে ভেজেছি, এই জন্যই কালারটা এমন হয়ে গেছে, কিন্তু খেতে ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এভাবে ভর্তা করলে কিন্তু আপনি একদম সকাল করে রাত পর্যন্ত খেতে পারবেন, কোনো মানে নষ্ট হবে না। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে একটু নেড়ে নিব। খুবই টেস্টি একটা ভর্তা। আর এখন টমেটোর একদম ভরপুর সিজন, আপনারা যখন ইচ্ছা তখন এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন, খেতে খুব ভালো লাগে। যাই হোক, যদি ভালোই লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় এই দোয়াটাই করি আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।